আচ্ছা বৌমা, খাবার তোমার দেওয়া লাগবে না, ফ্রিজে কিছু থাকলে আমি খাই যাইয়া। কি কই যাবেন? ফ্রিজে যাইবেন? এই আপনি কিন্তু ভুইলা যাবেন না, ফ্রিজ আমার বাবার টাকাই কেনা। ফ্রিজে যদি হাত দেন না, আপনার এই হাত আমি কয়েকটা ফেলবো। যাই এখান থেকে, কোনো খাবার পাইবেন না, একদম না। বৌমা চুপ। তুমি আমার লাগে এমন করো কি? কেমন করবো? আরে মা, আরে কি জামাই এখানে কেন? আরে এই যে মা পড়ে গেছে, বারবার তোমার মায়ের খাওয়ার জন্য জোর করতেছি। মা বসেন, এখানে বসেন, এখানে বসেন। বলতেছি যে চলেন খাই খাই। কি জামা তুমি সোফাতে এনে বসছো কেন? আর পড়ে গেছে, খায় নাই তো। বারবার বলতেছি ভাত খাওয়া লাগবে, ভাত খেয়ে ওষুধ খা। সে আমার কোনো কথা শুনে? আমার কোনো কথাই শোনে না, আমার কথার তো কোনো মূল্যই দেয় না। বৌমা, বৌমা, কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? বৌমা, বেলা 4টা বেজে গেছে, এর পর্যন্ত খাবার দেওয়া নেই, ওষুধ খাওয়া লাগবে আমার। আপনার এত ক্ষুধা লাগে কিসের জন্য? হ্যাঁ, সকালে না খাইলেন, সকালে না গ্লাবরা খাইলেন, ওই খাওয়ানো হয় নাই? বৌমা, মতো যদি ওষুধ না খাই ঠিক মতো, তাইলে আবার আমি অসুস্থ হয়ে পড়বো। ওরে বাবা, ওষুধ খায় কি গুণ হইতাছে? আমি তো দেখতেছি না যে আপনার ওষুধ খায় কোনো কিছু লাভ হইতাছে। পোলা একটা পাইছেন, বলো। যা যখন যেটা অর্ডার দেন ওইটাই নিয়ে আসে, যা মন চায় তাই করে দেন। বস্তা বস্তা ওষুধ এটা দেয়, ওষুধ খায় তো কোনো কিছু হইতাছে না। ওষুধ খায় লাভ কি? বৌমা, ওষুধ না খাইলে আমি আবার অসুস্থ হয়ে পড়ি, আর ওষুধ খাইবি দিয়ে একটু অনেকটা হাঁটতে চলতে পারি। কতটা আটতে চলতে পারেন ওটা তো দেখতেছি। হেয়ালি না করে যান, পাশে সমস্ত কাজকর্ম করেন যা যা বাকি আছে। বৌমা, সকালবেলা একটা রুটি খেয়েছি আর একটু বাজি দিছো, এখন বাজে গেছে বেলা 4টা, এই কি আর পেরে থাকো? ও, আপনার পেটে থাকে না? আমরাও তো সেই সকালে খাইছি। আমি কি এত ঝুলো বই রাখার মতো খাইছি? আমার পেটে থাকে কিভাবে? আমি তো এক কাপ চা খাই সারা দিন পার করে দিই। বৌমা, তুমি এমন করে কথা বলবি দিয়ে, তুমি জানলে তো মনে হয় যে আমি ঘরে সবই খাইয়া লাই। তো খাইয়েই হলাম, কম তো খান না। খাওয়ার বেলায় তো দেখি না যে কম খাইতে, গিনা বলতেই থাকেন। যাই হোক, খাবার এখন আর পাইবেন না, খাবার পাইবেন রাত্রে, যান কাজ করেন। আরে খোদা, কি বলো বৌমা, রাতে খাবার খাবো, আমার দুপুরে ওষুধ খাওয়া লাগবে, ওষুধ তো খাইতেই পেইনি। এখন যদি তুমি খাবার না দাও তো ওষুধ আমি কোন সময় খাবো? তাহলে তুমি সকালবেলা ঘুমাতেই উঠতে পারো না। এই চুপ। সকালবেলা ঘুমে থেকে উঠতে পারবো না? ঘুমান তো বেলা 12টা পর্যন্ত। কাজকর্মের দিকে তো কোনো মন নাই, ধ্যান খেয়াল আছে? ধ্যান খেয়াল তো নাই। যান, যে এখন সব কাজকর্ম করেন। বৌমা, কাজ তো সবই করা হয়ে গেছে, এখন আমার খাবার দাও, আমার ক্ষুধা লাগছে অনেক। আমি কইছি না রাত্রের আগে কোনো খাবার পাইবেন না আপনি? তারপর খাবার খাবার করতেছেন কিসের জন্য? আচ্ছা বৌমা, খাবার তোমার দেওয়া লাগবে না, ফ্রিজে কিছু থাকলে আমি খাই যাইয়া। কি কই যাবেন? ফ্রিজে যাইবেন? এই আপনি কিন্তু ভুইলা যাবেন না, ফ্রিজ আমার বাবার টাকাই কেনা। ফ্রিজে যদি হাত দেন না, আপনার এই হাত আমি কয়েকটা ফেলবো। যাই এখান থেকে, কোনো খাবার পাইবেন না, একদম না। বৌমা, চুপ। তুমি আমার লাগে এমন করো কি? কেমন করবো? আরে মা, আরে কি জামাই এখানে কেন? আরে এই যে মা পড়ে গেছে, বারবার তোমার মায়ের খাওয়ার জন্য জোর করতেছি। মা বসেন, এখানে বসেন, এখানে বসেন। বলতেছি যে চলেন খাই খাই। কি জামা তুমি সোফাতে এনে বসছো কেন? আর পড়ে গেছে, খায় নাই তো। বারবার বলতেছি ভাত খাওয়া লাগবে, ভাত খেয়ে ওষুধ খা। মা তো আমার কোনো কথাই শোনে না। যাই হোক, মা আসেন, আমি আপনার জন্য খাবার পাঠাতেছি। এই দাঁড়াও, হ্যাঁ বলো। আমার জন্য খাবার বানাতে দিতেছো না? হ্যাঁ। হ্যাঁ, কথা তাকাবো না, মিথ্যা কথা তাকাবো না। তুমি কি ব্যাপার? তুমি আমার গায়ে হাত তুললে না? হাত তো শিখে নাও, তুমি আমার ডাক্তার ভালো চোখে দেখে। আরে আমি তো বললাম আমি ফেলি নাই, উনি পড়ে গেছে। কেটে গেছে না? আমার চোখের দিকে তাকাই কথা, তুই মায়ের ডাক্তার দিয়ে ফেলাছিস না? নাটক করস নাকি? হ্যাঁ, ফিরিস তোর বাবার টাকা ইনকাম করে কে? আমি ইনকাম করি, আমি কামাই করে আনি। তোর বাবা কিন্তু আনাজ কামাই করে, তোর বাবা কি টাকা দিয়ে বসতে বসে তুই খাওয়াতে পারবি না আমার? হ্যাঁ, বেশ করছি, একদম ভালো কাজ করছি। ফ্রিজ আমার বাবার টাকাই তো কেনা, আমার বাবা কিনে দিছে ফ্রিজটা। আর কি বললাম যে তুমি ইনকাম করে খাও? হ্যাঁ, অবশ্যই তুমি ইনকাম করে খাওয়াবে, কারণ তুমি আমাকে বিয়ে করছো না। এখন যে হয়তো তুমি আমাকে বিয়ে করছো, আমাকে কি খাওয়াবে আমার বাবা? আমি কি আমার বাবার পাশে রয়েছি? তুই খাওয়ান দিবি না কেন? আমার ভাই কেন খাওয়ান পাইবে না? কিরে, আমার ইনকাম আর কামাই আমার ভাই কেন খাইতে পারবো না? কত টাকা? হ্যাঁ, পাবে না। পাবে না? না, পাবে না। তুমি বারবার কিন্তু আমার গায়ে হাত তুলতেছো। তুই হাত তোলা কি দেখছিস? তুই হাত তোলা তো কত বড় সাহস, তুই আমার মায়ের ধাক্কা মেরে ফেলাই যাস। এত বড় সাহস তোর কে দিছে? আমার মা অসুস্থ, ওষুধ খাইবে বেলা 4টা, তুই সকালে সকালে একটা রুটি দিছিস আর বাজি। কি রে, তুমি মনে করছিস আমি এগুলো শুনে নেই কোনো কিছু? আমি দেখে আরো আধা ঘন্টা আগে আছি। তুই যে কি সিনসিনে এগুলো করছিস তুই আমার মার সাথে, হ্যাঁ? তুই কি মনে করলাম দেখে নেই? সব দেখছি আমি। ফ্রিজের বাহাদুরি দাস, হ্যাঁ?
তোর বাবার ফ্রিজ আমি কইছিলাম তুই তো জোর জোর করে আনছস যে আমার ফ্রিজ লাগবে আমি কিছু আমি কিনে তুই কইছিস না কেন লাগবে না বাবাই দেবো আনছস তো ফ্রিজের বড় যা তুই ওই ফ্রিজ নিয়ে তোর বাবার বাড়ি যা আমার সঙ্গে তো করা লাগবে না দাঁড়াস যা ফ্রিজ নিয়ে যা বাবার বাড়ি যা আসলে দেখো আমার না ভুল হয়ে গেছে, ভুল করে ফেলছি আমার। এটা ভুল, হ্যাঁ এটা ভুল। তোর মায়ের যেরকম ধাক্কা দিয়ে ফেলাই দিলাম তোর কলজাটা কেমন লাগতো? হ্যাঁ তোর মা লাগদিন আচরণ করো তোর কেমন লাগতো? তোমার মা 10-15 দিন আমার গর্ভে ধারণ করে বড় করছে, লাইলে বেশি বড় করছে। আমার মা জীবিতের মধ্যে আছে, আমার বাবা তো নাই, আর আমার তো 5টা বাইনা দেয়, এনে দিয়ে থাকবো খাইতে নিব। তা আমার মা যদি আমার কামাই না খাইতে যাইবো কি তাহলে? দেখো আমি তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। আমি তো এত সাথে বুঝি না, না মা দেখেন আমি তো আপনার মেয়ের মতো, আমি তো ছোট মানুষ, না হয় একটা ভুল করে ফেলছি, আপনি আমার মাফ করে দেন। আপনার ছেলের একটু বোঝানো, বোঝো একটু। মাফ করে দেবো, যেহেতু বড় ভুলটা বুঝতে পারছি। শোন তোর একটা কথা কই, আমি আমার মায়ের জন্য তোর আজকে মাফ করে দিলাম, ঠিক আছে? কিন্তু নেক্সট টাইম যদি এই ধরনের কোনো কাজ তুই করছ এই বাসার ভিতরে, আমার মা যদি সারাদিন না খাই থাকে এবং আমার মা যদি কোনো বাসায় কোনো কাজ করস তুই, ঠিক আছে, এরকম যদি তোর কোনো ন্যায় থেকে থাকে তাহলে তুই তোর ফিরি দিস না, বাবার যে ফিরে বেশ ব্যান্ড ফুটবি যা। আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম করবো না। তুই কথা যেন মনে থাকে যেন। আর মা তোমার লাগে এরকম কোনো কিছু করে আমি লগে লাগাবো, তুমি আগে কেন এগুলো বলো না? তুমি আমার তোমার সাথে এরকম অত্যাচার করতেছে বাসার ভিতরে, আজকে না থাকলে তোমার ধাক্কা দিয়ে ভালাই চলে যায়। বাবা বলিনি সংসারে অশান্তি লাগবে দেখতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও, আমার যে খাবার দে।